তাকে তার কথা বলার জন্য আহ্বান করব। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যে মহান রব্বুল আলামিন এই প্রচন্ড গরমের দিনেও কোরআনের মহব্বত আল্লাহ রাসূলের প্রাণে এই কোরআনী মজলিসে আসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ-কোটি দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সকল নবীদের নবী ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে হাজিরা মধ্যপ্রদেশ মসজিদের উন্নয়ন কল্পে এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা দেশ বরেণ্য আলেম আলহাজ মাওলানা মুফতি ফজলুর রশিদ মিয়া, মঞ্চে উপস্থিত আছেন 13 নম্বর ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর জনাব খুরশেদ আলম মতিন ভাই, উপস্থিত আছেন এই জালসার যিনি আমন্ত্রণ জানিয়েছেন অত্র মসজিদের সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ আব্দুল হালিম দুদু ভাই সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে বসা ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। শুনতে সবাই করতে পারে না, যদি বলেন কেমন আছেন উত্তর দেয় টানাটানি কোনো মতো চলাচল যাচ্ছে, কিন্তু আমরা যে সুস্থ আছি এটাই বড় সুখী। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহ ভালো রাখছেন এখন পর্যন্ত। এখন 29 তারিখ থেকে ভালো থাকবো কিনা আল্লাহ জানে, যে পরিমাণ শগুনের চোখ পড়ছে আল্লাহ এখন যদি বাঁচে রাখে তাহলে আল্লাহ কাছে বড় সুখী। আমার বন্ধু রশিদ ভাই আল্লাহ রাসূলের যে বর্ণনা দিচ্ছিলেন, যে নবীর আমরা উম্মত, যে বড় নবী, যে শাহওয়ালা মাওয়ালা মর্যাদাওয়ালা নবীর উম্মত আমরা। বলেন তো কেউ জন্মের আগে কেন আবেদন আমরা করছি? আল্লাহ দিনে আবেদনে দিনে দরখাস্তে এমন বড় একজন নবীর উম্মত আমাদেরকে করেছেন। শুকরিয়াটা আল্লাহ। যদি কোনো গরু ছাগল পশু হিসেবে এই দুনিয়াতে আসতাম তাহলে কি আমাদের এই রাসূলের উম্মত হওয়ার সুযোগ ছিল? তাহলে কেমন নবী? যে নবী কোনো কওমের নবী নয়, কোনো জাতির নবী নয়, ধর্মের নবী নয়, বর্ণের নবী নয়, দেশের নবী নয়, দুজাহানের নবী হিসেবে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীদের নবী, যিনি দুনিয়াতে আসার পরে নবুয়তের দরজা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। যে নবী উম্মত জান্নাতে প্রবেশ করার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করেছে। কত বড় শানওয়ালা মানওয়ালা নবীর উম্মত। যে নবী মদিনার সবুজ গম্বুজের নিচে ঘুমিয়ে না থেকে আল্লাহ পাক যাকে এই দুনিয়ার তার সকল উম্মতের জন্য দোয়া করার সুযোগ দান করেছে। এখানে অনেক হাজি মানুষ রয়েছে, আপনার কলিজা যত শক্তি হোক আল্লাহ রাসূলের রওজার সামনে দিয়ে যখন সালাম দিয়ে পার হবেন কলিজাতে একটা প্রশান্তি। যারা যারা গিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করেছে। সেই রকম একজন বড় নবী, দামি নবী আমরাই সৌভাগ্যবান, যার কারণে দুনিয়াতে অপরাধ করার পর ডাইরেক্ট বিচার হয় না। তাছাড়া যে পরিমাণ নাফরমানি আমরা করি আল্লাহর সাথে, আল্লাহর নবী যদি আমাদের জন্য দোয়া না করতো সেকেন্ডে সেকেন্ডে অক্সিজেন শুকরিয়া কোনটাই করবো। এই করোনার মধ্যে আমরা দেখছি লাখ দিয়ে বাতাসটা নিতে দামটা কত, সারা জীবন কিন্তু অক্সিজেনের দাম বড় হয় না। করোনার মধ্যে 2-3 ঘন্টা 5 ঘন্টা করে দিনে অক্সিজেন দিতে আসার সময় করতে 1.5 লাখ টাকা দিয়ে হচ্ছে কিসের কথা বাতাসটা নিতে পারি। তাহলে সারা জীবনে কত কম অক্সিজেন আমরা টানতে পারি, তার দাম দেওয়ার সুযোগ আছে। হুজুররা রেগুলার ওয়াজ করে, কিয়ামতের দিন কেউ কারো না। ফজলুর রশিদ ভাইয়ের ওয়াজ আমার কাছে আছে, বাবা সলক সিদ্দিনের মা সিদ্দিনের কেউ কারো নয়। বাড়িতে মনে হয় কি করে হুজুর বিশ্বাস করে। করোনার মধ্যে দেখে গেছে বউ তো দূরের কথা, বাপের লাশ সবারই যাচ্ছে। শরীরের অসুখ কর্মা লাগাতে বাইরে চলে গেছে, যা হয় জানাজার পর্যন্ত যায় না। 2-4টা জানাজার যায় দেখছি, লাখ বান্ধে চোখ বান্ধে হুজুর পর্যন্ত ভয় লাগে। আমরা ইসলামী ফাউন্ডেশন হুজুরগুলো ট্রেনিং করাচ্ছি, হুজুর এই ভাবে জানেন না ট্রেনিং করা দূরের কথা। করোনা এসে দেখে দিচ্ছে যে যা ওয়াজ করে তার সাথে মিলে আল্লাহ পাক একটু নমুনাগুলো দেখায় যে কিয়ামত তো অনেক দূর, দুনিয়াতে আমি
বলেছিলাম বিপদ আসলে কেউ কেউ নয় আল্লাহ ছাড়া, ঠিক কিনা বলেন? এই জন্য একমাত্র গোলামি কার? আল্লাহ। ক্ষমতা কার জন্য? আল্লাহর জন্য। টাকা পরি ক্ষমতার কোনো দাম থাকবে না। দুই একজন মানুষের যদি প্যারালাইজ দেখেন, দেখবেন হাত ফেলে চলে চলে না, ওই যেন চলো তোকে আর ওঠে না, একটু বলে হাত ওঠে না, আল্লাহর হুকুম চলে গেছে, হাত কাজ করে। এই জন্য ক্ষমতা, টাকা পরি, যত কিছু আছে সব কিছু আল্লাহ কেড়ে নিলে সব শেষ। আমরা সে আল্লাহর গোলামি করবো, তাবেদারি করবো। আল্লাহ আমাদেরকে কবুল করে। ভাই যে বলতে ঢাল সেজনে ওয়াজ ঠিকই আছে, কিন্তু অন্তরে যে পরিমাণ কালিমা লাগে, মাঝে মাঝে যদি ভাই এসে চিকিৎসা না দেন, ওটা তো পয়লা হয়ে যাবে। কাপড়টাও ভুলে ময়লা যায়, অন্তরের ময়লা ডাক্তার তো আপনারাই, চিকিৎসা তো আপনাদেরই করতে হবে। এই যে আজকে এসে শ্বাস তুলে দিয়ে যাচ্ছেন, কমপক্ষে 2 মাস আমাদের জলটা ভেতরে থাকবে। কি বলেন? মানুষের ইমান ওঠা নামা করে পরিবেশের উপর। ইসলামী দল চাই একরকম, সাত দোকানে একরকম, বেরি খাবার গেলে একরকম। আর আল্লাহ রাসূলের ইমান ঊর্ধ্বমুখী ছিল, খালি বাড়ে। আর ফেরেশতাদের ইমান কি? স্থায়ী, লড়েও না, কমেও না, বাড়েও না। তাহলে আমাদের ইমান পরিবেশের উপর নির্ভর করে। যত বেশি ইমানি পরিবেশে আমরা যাবো, তত ইমান মজবুত হবে। আল্লাহ আমাদেরকে ইমান মজবুত করার তৌফিক দান করুন। আর এই যে মসজিদ উন্নয়ন করতে চালছা, মসজিদের আল্লাহ উন্নয়ন করুক, সেই সাথে আমাদের ইমানের ওপর আল্লাহ উন্নয়ন করুন। আল্লাহ কবুল করুন। আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আগামী 29শে মে নির্বাচন, এই নির্বাচনে দল মত নির্বিশেষে সবার অংশগ্রহণের নির্বাচন। এটা কোনো দলীয় নির্বাচন নয়, সরকার পরিবর্তনের নির্বাচন নয়। এই নির্বাচন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আপনারা যেমন যাবেন তেমন জনপ্রতিনিধি আপনাদের নির্বাচিত হবে। যার সাথে তার মহব্বত, তার সাথে তার কি হবে, কার সাথে আপনি মহব্বত করবেন সেটা আপনার কথা। আপনি যার পর্যায়ে নির্বাচিত করবেন, সেই ব্যক্তি যদি কোনো অপরাধ করে তার দায়িত্ব আপনার, যদি ভালো করে তাহলে সক্ষম। এখন যাচাই বাছাই করে যা ভালো লাগে তাকে কি করবো? গরমের মধ্যে আল্লাহর ভয়ে যারা ইতিহাসে অশোনা বোঝে, ভোট কাটতে হলে কি সেটা বুঝবি না? 64টা ডিস্ট্রিক্টের লোক বসে আছে, জানি না। এমন একটা জায়গায় আপনি যাচাই করতে আসছেন, 64টা ডিস্ট্রিক্টের মানুষ সবচেয়ে জ্ঞানবান, বুদ্ধিমান, সুশিক্ষিত লোকের বসবাস করে ক্যান্টনমেন্টের পাশে। সব ডিস্ট্রিক্টের যারা জ্ঞানী চাকরি করতে আসছেন, এই এলাকায় এসে বসবাস করতেছেন, সমস্ত শিক্ষিত লোকের বসবাস। আপনারা যাকে ভালো লাগবে, চোখ কান খোলা রেখে নিজ দিলে যার প্রতি ভালোবাসা হবে তাকে একটা করতে। আমি আর কথা বাড়াবো না। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সেই সঙ্গে 5 বছরে যাদের সঙ্গে দেখা করতে পারিনি, যাদের সঙ্গে কথা বলতে পারিনি, যারা আমার কাছে হয়তো জাননি, তাদের কাছে ক্ষমা চাচ্ছি। কিয়ামতের দিন যেন দাবিদার হবেন না যে আমি তো যাই না, তুমি ভোট পাবার আসো কেন? আমরা যারা নির্বাচনে দাঁড়াই তাদের তো বারবার আপনাদের কাছে আসতে হবে। এই জন্য ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি হায়াত রাখে তাহলে যেন ইজ্জত আল্লাহ, সম্মান আল্লাহ জিন্দেগি দান করেন। আর হায়াত যদি ঘুরে যায়, আল্লাহ যেন ঈমান আমলে কবর দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলে আল্লাহর জিকির করতে শরম। আল্লাহ রাসূল বলেন, কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় যে জিকিরটা আপনারা করতেছেন, এই জিকিরটা যদি জবানের মধ্যে জারি থাকে, শুধু জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। দেখছেন কোন দিকে টাকা আছে? হায় রে, আমি যে কথাটা বললাম এটা গুরুত্ব দিয়ে শুনলো না, সুবহানাল্লাহটাও করলো না। আচ্ছা, বসে থাকবেন কোরআনের মাহফিলে দেহ নিয়ে, আর মন থাকবে আর এক জায়গায়। এই যে একটা গান নাই, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, কি একটা গান, নতুন একটা গান নামেনি, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে দিবা মন। তা আপনি